অনুরোধ করছি। এবং সকল অতিথিরা আমরা একসাথে মাননীয় আশিস বরণ সামন্ত মহাশয়, এডিআই আরামবাগ এবং আরও অন্যান্য অতিথি, মাননীয় সভাপতি আহমদ আলী মল্লিক মহাশয়, মাননীয় মাস্টারমশাই সুশীল ঘোষ মহাশয়, মাননীয় মাস্টারমশাই কানাই লাল। আমরা এখন জাতীয় সঙ্গীত গাইব। সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে। মাস্টারমশাই কানাই লাল গায়ন মহাশয়, মাননীয় মাস্টারমশাই সুশীল ঘোষ মহাশয়, মাননীয় অজয় ঘোষ মহাশয়। এখন প্রতীক প্রচলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মাননীয় মাস্টারমশাই অজয় ঘোষ মহাশয়, মাননীয় সুশীল ঘোষ মহাশয়, মাননীয় কানাই লাল গায়ন মহাশয়, স্কুলের সভাপতি মাননীয় আহমদ আলী মল্লিক মহাশয় এবং সুদূর আরামবাগ থেকে আগত আমাদের সামন্ত মহাশয়। এখন উদ্বোধনী নৃত্য। বেদনার মালা একলা
সভাপতি আহমদ আলী মল্লিক মহাশয়কে সকলকে প্রতিনিধিতে ফুলদান করার জন্য অনুরোধ করব। এখন আমাদের করিয়ে বরণ করে নিচ্ছে মধুমিতা বাউরি মহাশয়। সাইড দিকে রে, সাইড দিকে। মৌসুমী কুণ্ডু মহাশয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করছেন মাননীয় তনুশ্রী মণ্ডল মহাশয়া এবং ব্যাগ করিয়ে বরণ করছেন মাননীয় মিঠু দাস মহাশয়া। কানাইলাল গায়ন মহাশয়কে আমাদের সকলের শ্রদ্ধেয় মাস্টার মশাই এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে মাননীয়া তনুশ্রী মণ্ডল মহাশয়া এবং ব্যাগ করিয়েছিলেন মাননীয়া মধুমিতা বাউরি মহাশয়া। আমাদের মাস্টারমশাই, আমারও মাস্টারমশাই মাননীয় সুশীল ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন মৌসুমী তনুশ্রী মণ্ডল এবং মিঠু দাস মহাশয়া। বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই দেখেছো কি তাকে ওই নদীর ধারে। বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই দেখেছো কি তাকে ওই নদীর ধারে।
উষা মণ্ডল এবং তনুশ্রী মণ্ডল মহাশয়া। উষা মণ্ডল এবং তনুশ্রী মণ্ডল মহাশয়া। মাননীয় মদন মোহন সরকার সাহিত্যিক, সাইড দিকে সাহিত্যিক মাননীয় মদন মোহন সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন। মাননীয় মদন মোহন শিক্ষক, কবি, সাহিত্যিক মাননীয় মদন মোহন সরকার মহাশয়কে বরণ করে নিলেন মৌসুমী কুণ্ডু, তনুশ্রী মণ্ডল এবং উষা মণ্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছে মৌসুমী কুণ্ডু মহাশয়া। মৌসুমী আমাদের সকলের শ্রদ্ধেয় ওনাকে বরণ করে দিচ্ছেন মাননীয় শিক্ষক, শিক্ষিকাগণ তনুশ্রী, উষা এবং আমাদের মধ্যে আরেকজন অতিথি আছেন মাননীয় প্রবীর সেন মহাশয়, ওনাকে বরণ করে দিচ্ছেন উষা মণ্ডল, মৌসুমী কুণ্ডু এবং তনুশ্রী মণ্ডল মহাশয়। যে সমস্ত অতিথিবৃন্দ এসেছেন, শ্রদ্ধেয় মাননীয় আশিস বরণ মহাশয়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন কৌশিক চাণক মহাশয়। মাননীয় প্রধান সাহেব প্রতিমা রুইদাসের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন প্রবীণ পাল মহাশয়। মাননীয় কানাইলাল গায়েন মহাশয়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন দেবাশিস মণ্ডল মহাশয়। মাননীয় মদন মোহন সরকার মহাশয়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন শান্ত রায় মহাশয়। মহাশয়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন মোহাম্মদ সাহেব। মাননীয় হরিপ্রসাদ মেদ্দা মহাশয়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছে কৌশিক চাণক মহাশয়। মাননীয় প্রবীর সেন মহাশয়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন দেবাশিস মণ্ডল মহাশয়। আমাদের মাস্টারমশাই মাননীয় অজয় ঘোষ মহাশয় হাতে স্মারকটি তুলে দিচ্ছেন অসীম রায় মহাশয়, অসীম মণ্ডল মহাশয়। আমি একটু ভুল বলে ফেলেছি। এবং আমাদের সভাপতি মাননীয় মোহাম্মদ আলী মল্লিক মহাশয়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন কৌশিক চাণক মহাশয়। আমরা গর্বিত, আপ্লুত, আনন্দিত আমাদের আজকের মঞ্চ যেন চাঁদের হাট। সত্যি ভাবতে পারি না এতজন গুণীজনকে আমরা মঞ্চে শিশু বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমার নিজের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। তুমি বিদ্যা করো দান, তোমায় আমি রোজ শোনাবো নতুন নতুন গান। বিদ্যাসাগর আমায় তুমি বিদ্যা করো দান, তোমায় আমি রোজ শোনাবো নতুন নতুন গান। আমায় তুমি বাসো ভালো, যাতে যেন পারে আলো। আমায় তুমি বাসো ভালো, যাতে যেন পারে আলো। করতে পারি যেন
শিখিয়েছেন হয়তো জানে, কিন্তু তিনি এই মুহূর্তে উপস্থিত নেই। কিন্তু অবাক বিষয়, সে গানটার যিনি লেখক আমাদের অজান্তে আমাদের মঞ্চে বসে আছেন আমাদের প্রাক্তন এডিআই মাননীয় আশিস বরণ সামন্ত মহাশয়। আমাদের মাননীয় সভাপতি আহমদ আলী মল্লিক মহাশয়ের কিছু কেউ অসুস্থ থাকার জন্য তিনি এখন মঞ্চ থেকে যাচ্ছেন, কিন্তু ওনাকে আমি অনুরোধ রাখছি আমাদের বৈকালীন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার যে বক্তব্য মাননীয় সভাপতির মুখ থেকে শুনতে হয়, আমরা সে আশা করি আমাদের স্যারকে আমি ছাড়ছি। শ্রদ্ধেয় প্রাক্তন এডিআই মাননীয় আশিস বরণ সামন্ত মহাশয়। আর একটা জিনিস, কিছুদিন আগে স্যারের কাছে গিয়েছিলাম নিমন্ত্রণ করতে। সেই সময় স্যার আমাকে বাচ্চাদের জন্য কয়েকটা বই দিয়েছিলেন। সেখানে বিদ্যাসাগরকে নিয়ে কিছু স্বরমালিকা তৈরি। ধন্যবাদ ইশিকা ধুতকে। সকাল থেকে সে রাত্রি 10টা পর্যন্ত সময় দেন। ধন্যবাদ শ্রীকান্ত চৌধুরী মহাশয়কে। এখন সঙ্গীত পরিবেশন করবে দীপ্তি মণ্ডল। Thank you.
বর্ণালী রায়ের হাতে পুরস্কারগুলি তুলে দিচ্ছেন মাননীয় হরিপ্রসাদ মেত্তা মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে যারা আছেন তাদের, যারা অভিভাবক হিসেবে এসেছেন তাদের এবং শিক্ষক শিক্ষিকাদের যথোপযুক্ত সম্মান জানাই। আর জানাই আমার প্রাণ প্রতিম শিক্ষার্থী, ছোট ছোট শিক্ষার্থী বন্ধুদের আদর ভালোবাসা। বেশি কিছু কথা বলবো না এই জন্যেই যে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে বেশি কিছু কথা বলতে গিয়ে অনেকেই অনেক বক্তব্য রেখেছেন, ছেলেদের অনুষ্ঠানটা কিন্তু সেখানে গৌণ হয়ে গেছে। তাই অনুষ্ঠান ছোট্ট করে বক্তব্য ছোট্ট করে রাখছি, বেশি কিছু নয়। আমরা যেখানে, আমার একটা বদ অভ্যাস আছে, কি জানো? খারাপ অভ্যাসটা, তোমরা ভালো বলো আর খারাপই বলে জানি না, হয়তো খারাপও হতে পারে। আমি কিছু কখন কাকে কি জিজ্ঞেস করবো ঠিক নেই, মন দিয়ে শুনবে। আমরা যেখানেই যাই, যে কোনো বিদ্যালয়ের অনুষ্ঠানে সেখানে গিয়ে খোঁজ করি। প্রথমত বিদ্যালয় পরিচালনা সমিতিকে খোঁজ করি শিক্ষক শিক্ষিকাদের, ছাত্রছাত্রীদের তো সামনে দেখতে পাই, তাদের প্রত্যেকে এসেছে কিনা খোঁজ করি, আর খোঁজ করি অভিভাবকদের। সেই অভিভাবকরা ঠিকমতো সময়ে আসছেন কিনা, খেয়াল রাখার বিষয় আছে। আমরা এই যে দেখছি এখানে মায়েরা কজন মাত্র এসেছেন, বাকিরা নেই। কোথায়? তারা চাষের কাজে ব্যস্ত, হয়তো আলুতে ওষুধ দিচ্ছে, কি আলু দিচ্ছে, কি ধানে ওষুধ দিচ্ছে, এরকম হবে, প্রতিষেধক দিচ্ছে সেখানে। কিন্তু এখানকার তাদের যে মূল সম্পত্তি, যে সম্পত্তিটাকে আগলে রাখলে তবেই জীবন বেঁচে থাকা যাবে, অনন্তকাল বেঁচে থাকা যাবে, সেই শিশুরা উপেক্ষিত হচ্ছে। তাই সবার আগে আপনারা আপনাদের মাস্টারদের সঙ্গে, দিদিমণিদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমার ছেলে ঠিক মতো পড়ছে তো, আমার মেয়েটি ঠিক মতো পড়ছে তো, এই বিষয়টা কিন্তু সবার আগে লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু আমাদের এই উদ্দেশ্য সার্থক হবে। আর ছোটদের বলছি, আমি বলেছিলাম গত বছর যে একদিন এখানে আসবো, এসে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা ছোট্ট ছোট্ট গ্রুপ করে পড়তে পারো। নিজেদের মধ্যে ছোট ছোট দল করতে হবে, একটা বিদ্যাসাগর দল, একটা রবীন্দ্রনাথ দল, একটা বিবেকানন্দ দল, একটা নজরুল দল, একটা মাদার টেরেসা দল, একটা রানী রাসমণি দল। এটা ছোট ছোট দল করে কোন দল সব থেকে ভালো পড়াশোনা করতে হবে। যদি করতে পারো তাহলে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার কাজ শুরু হয়ে যাবে। আমি আশা করছি তোমরা সেইভাবে মাস্টারদের নেতৃত্বে সেইভাবে করবে। এবং একটা পরামর্শ তোমাদের দিই, একটু আগেই যে বিদ্যাসাগরের গান গেয়ে গেল ছোট্ট মেয়েটি, সেই বিদ্যাসাগর কখন পড়তেন জানো? কোথায় পড়তেন? আলো ছিল না তখন, পথের আলোর নিচে দাঁড়িয়ে এক মনে বই পড়া ছেলেটা বিদ্যাসাগর হবে একদিন, সেই কথা কেউ কি কখনো জানতো? কেউ জানতো না যে এই পথের রাস্তার আলোতে দাঁড়িয়ে, বাড়িতে প্রদীপ জ্বালার পয়সা নেই, তেল নেই, সেই বাড়িতে না পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে সেই মানুষটি যে বিদ্যাসাগর হবে, সারা পৃথিবীর লোক যে তাকে তাদের সম্মান জানাবে, প্রণাম করবে, এটা কে ভেবেছিল? তাই তোমরা যারা ছোট ছোট ভাবছো যে আমার কি বেশি লেখাপড়া হবে না, সম্পূর্ণ ভুল বুঝছো। নিশ্চয়ই হবে, এবং এর জন্য চেষ্টা করতে হবে, প্রতিনিয়ত অভ্যাস করতে হবে, এবং নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে, মাস্টারদের কথা শুনতে হবে। আমাদের সবার আগে দরকার আমাদের মনীষীদের। বিদ্যাসাগর একজন মনীষী, রবীন্দ্রনাথ একজন মনীষী, এরকম অসংখ্য মনীষী আমাদের দেশে আছেন। তারা সারা জীবন ধরে কত কথা বলে গেছেন, সেই কথাগুলি আমাদের শুনতে হবে, জানতে হবে, পড়তে হবে, তবেই আমরা কিন্তু অনেক ভালো ছেলে মেয়ে হতে পারবো। তাদের জীবনীগুলোকে, ছোট্ট জীবনীগুলো আমাদের পড়তে হবে, তবেই কিন্তু আমরা তাদের মতো পথ ধরতে পারবো। আমি আশা করছি আগামী দিনে তোমরা মাস্টারদের নেতৃত্বে সেই রকমভাবেই পড়াশোনা করবে, এগিয়ে যাবে। আর অভিভাবক যারা আছেন তারা নিশ্চয়ই বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। এবং আমি খুব খোঁজ খবর নিয়ে দেখেছি এখানে পড়াশোনা অত্যন্ত ভালোভাবে হয়। গান শেখানোর ব্যবস্থা করুন। এই মেয়েটি কি, এই ছেলেটি ভালো আবৃত্তি করতে পারে, আমি ভালো আবৃত্তি করতে পারি না, তাহলে আমি তো শেখাতে পারবো না।
একজন আবৃত্তি শিক্ষকের কাছে তাকে পাঠিয়ে দেওয়া যেতে পারে। একজন ছবি আঁকার শিক্ষক পাশে হরিপ্রসাদ বসে আছেন, উনি নিশ্চয়ই বলবেন যে ছবি আঁকাটাও বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এই ছবি আঁকার মাধ্যমে বিশ্ববিখ্যাত হতে পারো তোমরা কেউ না কেউ। তাই এই ছবি আঁকাটা মাস্টাররা সবাই জানেন, এমন নাও হতে পারে। একজন শিক্ষক একজন মানুষকে পাওয়া যাবে যিনি ভালো ছবি আঁকতে পারেন, তার কাছে পাঠান ছেলেগুলোকে, মেয়েগুলোকে, তারা ছবি আঁকা ভালো করে শিখে। তবেই তো আমাদের যৌথভাবে এগিয়ে যেতে পারবো এবং একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। আমি সেই আশায় রইলাম। বেশি কিছু কথা নয়, প্রত্যেককে ধন্যবাদ আর আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের আদর ভালোবাসা জানিয়ে শেষ করব। শারীরিক জীবনে মানসিক ক্ষেত্রে অনেকটাই কাজ করে সত্যি। সেই জন্যে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই রবীন্দ্র শিশু বিকাশ কেন্দ্রের বিদ্যাসাগর বিষয়ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বর্ষ জন্মজয়ন্তী পেরিয়ে গেল 2019 সালের 26শে সেপ্টেম্বর তারিখে। যাই হোক, ওই দিনের অনুষ্ঠানে আমি এই কবিতাটি একটা মঞ্চে স্বরচিত কবিতা হিসাবে পাঠ করেছিলাম, সেটা আবার করছি। আমি কবিতাটি আরম্ভ করছি। কবিতার নাম বিদ্যাসাগর। বিদ্যাসাগর মহান সাগর, সপ্ত সাগর তুমি, তোমারে পাইয়া ধন্য আমরা, ধন্য ভারত ভূমি। ক্ষুদিতের তুমি অন্নদাতা, গরিবের তুমি প্রাণ, মূর্খের তুমি শিক্ষা গুরু, আমাদের ভগবান। পিতামহ তব রামজয় বাবু, ভালুক মারিয়া বীর, সেই বংশেই জন্ম লোভিলে উন্নত তব শির। দুঃখীর ঘরেতে জন্ম লোভিয়া বুঝিলে দুঃখীর মর্ম, মানুষের তরে মানব সমাজ এটাই মহান ধর্ম। সাহিত্যে জ্ঞানে নেই তব জুড়ি, তুমি যে অনন্য, ঠাকুর দাসার ভগবতী দেবী তোমারে পাইয়া ধন্য। বিদ্যা দেবীর যা ছিল প্রতিভা তোমারে উজাড়ে দিল, স্নেহ মায়া আর শিক্ষা দীক্ষা তোমারে জড়িয়ে নিল। ঠাকুর দাসের অকৃপণ দানে শিক্ষা হইল শুরু, সনাতন আর কালীকান্ত তব প্রথম শিক্ষা গুরু। আড্না পার হতেই গ্রামের শিক্ষা হইল তোমার শেষ, কলিকাতা তাই ডাকিল তোমায় বাড়িল শিক্ষার রেশ। সংস্কৃত শিখে হইবে পণ্ডিত এটাই পিতার আশা, 12 বছর ধরে শিক্ষা জগতে ফোটালে নিজের ভাষা। জগৎবাসী তোমারে চিনিল শিক্ষা আলোকে এসে, মাতৃভক্তির নাহিক তুলনা দেখালে জলেতে ভেসে। ভারতবাসীর বিস্ময় তুমি স্মৃতি জ্ঞান আর প্রতিভাতে, বিদ্যাসাগর উপাধি লোভিলে কলেজ মঞ্চ হতে। তর্কভূষণের স্বপ্ন এবার মিলিল সমাজতন্ত্রে, বীর সিংহের সিংহ শিশু আসিয়া গিয়াছে মর্তে। সতীদাহ আর নারী শিক্ষা আলোড়ন জাগালো মনে, তাই তো তোমার কঠোর হস্ত গর্জে উঠিল রামমোহনের সনে। বর্ণ পরিচয় তব অমর কীর্তি রয়ে যাবে চিরকাল, বাংলা ভাষাকে তুমিই সাজালে তুমিই শুভ সকাল। নমস্কার। আমাদের সেই ইউনিয়নের সম্পাদক মাননীয় তারাশঙ্কর ব্যানার্জি মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ন্যাশনাল কাউন্সিল আনএডেড স্কুল অর্গানাইজেশন এর রাজ্য সম্পাদক মাননীয় তারাশঙ্কর মহাশয়কে বরণ করে নিচ্ছেন সুন্দরপুর রবীন্দ্র শিশু বিকাশ কেন্দ্রের ছাত্রছাত্রীবৃন্দ। মহাশয়কে অত্যন্ত মূল্যবান সময়ের কিছুটা অংশ আমাদের সুন্দরপুর রবীন্দ্র শিশু বিকাশকে দেওয়ার জন্য এখন রোজি
পূর্বষ্ট চিত্রশিল্পী রবীন্দ্র অন্বেষক শান্তিনিকেতন থেকে। আর বরণ করে নেবেন আমাদের গিটারকে আনন্দ দিব বলে আমাদের মঞ্চ উপবিষ্ট হয়েছেন শিক্ষিকারা বরণ করে নিচ্ছেন সুমন রায় এবং দেবজ্যোতি মুখার্জি মহাশয়কে। আমাদের সুন্দরপুর রবীন্দ্র বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে এবং এই বিদ্যালয়ে প্রথম যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেদিনও আমরা ছিল এবং আজও আছি। কিন্তু আস্তে আস্তে আমি তাদের যে কাজকর্ম, তাদের যে সমস্ত বক্তব্য বা কী সুবিধা হচ্ছে, আচ্ছা এগুলো সবই আমাদের কাছ থেকে পরামর্শ নেয়, আমরা পরামর্শ দিই। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি যে আমাদের শিক্ষা কোথায় এইটা আমাদের আগে জানার দরকার। সমাজের প্রত্যেকটা মানুষেরই জানার দরকার যে হোয়াট ইজ এডুকেশন, আর সেটা কীভাবে তুলে আনতে হয়, কোথায় রাখতে হয় এবং কীভাবে তার ব্যবহার করতে হয়। শুধু আমরা শিক্ষিত হলেই চলবে না, শিক্ষার ব্যবহারিক দিকটাও আমাদেরকে দেখতে হবে। তার মানে যে আমরা ছেলেদিকে বর্তমানে যে ভাবি কেন না আমরা ছেলেদের যেন কোনো অসুবিধে না হয় নিশ্চয়ই দেখব, কিন্তু শাসন কিছু থাকতে হবে। আমি মায়েদেরকে বলবো যে আপনারা ছেলেদিকে দেখবেন নিশ্চয়ই আপনাদের যে মনের মধ্যে যে স্নেহ আছে বস্তুটা সেইটা যেন ছেলেরা না খোঁজ পায়, সেটা খোঁজ পাওয়া চলবে না। তাহলে ছেলেরা কিন্তু বেশি মাকে চেপে ধরবে, মাকে অন্যভাবে ধরবে। কাজেই আপনারা নিঃসন্দেহে ছেলে মেয়েটিকে ভালোবাসবেন এবং তাদের মঙ্গল কামনা করবেন, তাদের সব কিছু করবেন, কিন্তু এই জিনিসগুলো বুঝবেন। আর একটা কি না, আমাদের এখানে শিক্ষাটা পরিচালনা করা পাওয়া যত সোজা, কিন্তু শহর বা অন্যান্য জায়গাতে কিন্তু তত সোজা নয়। যখন আমরা ছেলেদিকে সত্যিকার গঠন করে ছেড়ে দিতে পারবো সমাজের বুকে, তখন তাদের নিজেরাই চিনে নিবে কোন পথে তারা যাবে। কিন্তু সেই গঠনটাই হচ্ছে বেশি, সেইখানে আমাদের মূল শত্রুকে না অহংবোধ। একটুখানি বুদ্ধিমান, একটুখানি বেশি নম্বর হলেই সেগুলো অহংবোধ তাদের বেড়ে যায়। যেমন আজকে পরীক্ষার ডেট, এইগুলোতে আমি বলি অনেককেই যে আগেকার ফার্স্ট ক্লাস পাওয়া মানে খুব কঠিন ব্যাপার ছিল। আর কেন্দ্রকে কমিটি তাদের প্রত্যেককে একবার আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা অভিবাদন এবং ছাত্রছাত্রীদের স্নেহ দিয়ে এবং উপস্থিত সমস্ত সুধীবৃন্দদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।
প্রাথমিক শিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সংস্কৃতি সব ছেড়ে দাও মিতা যান। যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে যে অংশ শেখা যায়, যার যেটা ভালো লাগে সে সেটাই করতে পারে, তার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আমরা বড়রা, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থীদের প্রত্যেকে বুঝি ছোটদের কোনটা ভালো লাগছে সেটা খুঁজে নিয়ে সেটা লক্ষ্য করে তাকে উৎসাহিত করা। প্রাথমিক শিক্ষার মধ্যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টি এই সবগুলোই দরকার। এবং স্বাস্থ্যের মধ্যে দুটো ভাগ, যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য। সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে মানসিক স্বাস্থ্যের পুষ্টি হয়। চার দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে এসে শিশুরা যদি কিছু করতে পারে এবং সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে, তাহলে সেটায় সে সাময়িক নয়, সে সারা জীবনের জন্য উপকৃত হবে। তাতে তার ভেতরে যে ছাপটা পড়বে সেটা সে সারা জীবন মনে রাখবে। একটা সুন্দর সুর বহুদিন মানুষ মনে রাখবে। বর্তমান যুগে আমাদের ভারতবর্ষেও যে কোনো মাধ্যমেই যে কোনো মানুষ যদি কিছু অর্জন করতে পারে তাহলে সে প্রতিষ্ঠিত হতে পারে। শুধু পড়াশোনা করেই যে উন্নতি করতে হবে এমন কোনো মানে নেই। সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে, খেলাধুলোর মধ্যে দিয়ে, নাটক করা যায়। অভিভাবক, অভিভাবিকা এবং আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে ছোটরা যেটা করতে ভালোবাসছে সেটাকে তাকে উৎসাহিত করা। তাতে সে উৎসাহ পেলে সে আরো বেশি করবে এবং ভবিষ্যতে হয়তো সেই সুযোগটা ছোটদের সামনে উপস্থিত করার, তাদের উৎসাহিত করা, সেটাই আমাদের কাজ। আলাদা করে কোনো স্কুলে শ্রেণী বিভাগ হয় না। স্কুলই বাচ্চারা পড়াশোনা করতে আসছে স্কুলে। ইনক্লুসিভ এডুকেশন, যেটা এখন নতুন করে সরকারের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে এসেছে। ইনক্লুসিভ এডুকেশন যে কোনো জায়গা থেকে, এবং সেটা করে আমরা যেটা করতে পেরেছি, আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষিত করতে পেরেছি, যেটা আগে সুযোগ ছিল না। সরকারের কাছে অনুরোধ জানিয়ে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দুই সরকারের সহযোগিতায় আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা। তাতে হচ্ছে কি, শিশুদের শিক্ষা দেওয়ার ব্যাপারে তারা আরো বেশি জ্ঞান অর্জন করেছে। তারা আরো সুন্দরভাবে, আরো আকর্ষণীয়ভাবে বর্তমান শিক্ষা ব্যবস্থারা যেটা চাইছে, শিশুকে উপযোগী হয়ে শিক্ষা দেওয়ার মতন তারা প্রস্তুতি নিতে পেরেছে। এখন আমাদের কাজকর্ম, আমাদের বিদ্যালয়ের আঙিনায় যে শিক্ষক শিক্ষিকারা আসছেন, এই ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা দুজনেই আসছেন, তাদের জন্য সরকারের কাছ থেকে আরো কিছু সুযোগ সুবিধা নিয়ে আসা। সেটুকু নিবেদন রেখে, সেটুকু অনুরোধ আমি রাখলাম। এখন কিছু ছাত্র আমি সকলকে আরেকবার নামগুলো বলছি, যদি মঞ্চে থাকো সোজা মঞ্চে চলে আসমিন, তানিয়া পারভিন, সেলিম শেখ, আসফাকুল্লাহ খান, আফগান খান, যেগুলো আমাদের স্মৃতিতে এসেছে। চেষ্টা করেছি রেজিস্টার বুক ঘেটে ঘেটে সবাইকে খবর দেবার। আমরা তাদের পরিচয়, কোন স্কুলের কোন র্যাঙ্ক করছে, এবং তাদের হাতে একটি করে সান্ত্বনা পুরস্কার উৎসাহ দেওয়ার জন্য তুলে দেব। সপ্তম শ্রেণী তুহিনা খাতুন, সুন্দরপুর এপি হাই মাদ্রাসা,